ইন্দোনেশিয়া সরকারের দেওয়া বিনামূল্যের খাবার খেয়ে এক সপ্তাহের ব্যবধানে ১,৩০০-রও বেশি শিশু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। শ্বাসকষ্ট, বমি, ডায়রিয়ার মতো উপসর্গ দেখা যায় অসুস্থ শিশুদের মধ্যে। এছাড়াও এই প্রকল্পে খাবার বিতরণে দুর্নীতি এবং অতিরিক্ত ব্যয়ের অভিযোগও রয়েছে। গেল বছরই প্রায় $100 কোটি এই কর্মসূচির আওতায় প্রায় ৮ কোটি শিশু ও গর্ভবতী নারীকে বিনামূল্যে খাবার বিতরণের পদক্ষেপ নেওয়া হয়। এমনকি এই উদ্যোগটি প্রেসিডেন্ট জেনারেল প্রাবোwo সুবিয়ান্তোকে নির্বাচনে অভাবনীয় জনসমর্থন এনে দেয়। Bapak Presiden mengambil keputusan untuk melakukan pergantian pimpinan Badan Gizi Nasional. Yang pertama adalah Saudara Dadan Hindayana. এরপর ব্যাপক সমালোচনার মুখে প্রকল্পটি স্থগিত করেছে দেশটির অ্যাটর্নি জেনারেলের অফিস। ইতোমধ্যে পরিচালনাকারী সংস্থা বিজিএন-এর প্রধানকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া কর্মসূচিটি বন্ধ করার দাবিতে জাকার্তার প্রেসিডেন্ট ভবনের সামনে বিক্ষোভ করেছে অসংখ্য মানুষ। তাদের মতে দুর্নীতিতে ডুবে থাকা দেশটির জাতীয় খাদ্য সংস্থা শিশুদের পুষ্টিকর খাদ্যের অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। জেনারেল প্রাবোwo সুবিয়ান্ত ২০২৪ সালে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। বিনামূল্যে পুষ্টিকর খাবার কর্মসূচিটি তার নির্বাচনী প্রচারণায় অন্যতম বড় প্রতিশ্রুতি ছিল। দায়িত্ব নেয়ার ১ বছরের মাথায় তিনি দেশের অভ্যন্তরে নানা রকম রাজনৈতিক সংকটের মুখে পড়েন। তবে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে আরও নিবিড় তত্ত্বাবধান, খাবারের ন্যূনতম পুষ্টির মান এবং ঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিত করে কর্মসূচিটি সারা দেশে চালু রাখার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট সুবিয়ান্ত। সুলতানা দিনা, এখন বিশ্ব।